আসসালামু আলাইকুম বন্ধুরা, একটি বাথরুম ও কিচেনের এ টু জেড সকল কাজ কমপ্লিট করে ব্যবহারের উপযোগী করে দিলাম। আমি কি কাজ করেছি এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব এখন। আপনারা ফুল ভিডিও কন্টিনিউ করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। কিচেনের জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটি লুকিং গ্লাস ইনস্টল করা হয়েছে। হাই কোয়ালিটির একটি পিভিসি বেসিন সেলফ ইনস্টল করা হয়েছে। কোয়ালিটির একটি বেসিন পিলার কক ইনস্টল করা হয়েছে। এই পিলার কোকের পানির ফ্লোটা আপনারা দেখেন, খুব সুন্দরভাবে পানির ফ্লো দিচ্ছে। হচ্ছে বেসিন এত বড় না, ছোট না, মিডিয়াম আছে। এখানে বেসিনের জন্য অ্যাঙ্গেল কক ব্যবহার করা হয়েছে এবং এইদিকে বেসিনের ওয়েস্ট যে পানিগুলো আছে এগুলা ডেলিভারি হওয়ার লাইন করা হয়েছে। এখানে টাইলস করা হয়েছে যাতে বেসিনের যে পানিগুলো আছে এই পানি ছিটা পরে ওয়াল নষ্ট না হয়ে যায়। এবং ডান পাশে বেসিনের জন্য পিভিসি সুটকেস ইনস্টল করা হয়েছে। এদিকে শাওয়ার ও বালতির ট্যাপের জন্য লাইন করা হয়েছে। এটা হচ্ছে বালতির ট্যাপ, তো দেখেন পানির ফ্লোটা কত সুন্দর। এবং এটা হচ্ছে শাওয়ারের জন্য এবং এইটা হচ্ছে শাওয়ার, সব পিভিসি ফিনিশ করা হয়েছে। এবং এই শাওয়ারের পানির ফ্লোটা দেখেন আপনারা, অনেক স্পিডে পানি বের হচ্ছে, পানির গতিটা অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, কাজের কোয়ালিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এদিকে একটি টিস্যু হোল্ডার সেটআপ করা হয়েছে। এখানে একটি টাওয়াল রিল সেটআপ করা হয়েছে। হচ্ছে লোকোমেটের জন্য বদনির টেপ। পানির ফ্লোটা অনেক সুন্দর। এটা হচ্ছে লোডাউনের ফ্লাশ ট্যাঙ্কি। আমি আপনাদের ফ্লাশ করে দেখাচ্ছি, দেখেন কত স্পিডে পানি বের হচ্ছে। লোকোমেটের পাশে এটা হাইকোমেটের লাইন করা হয়েছে। হাইকোমেটের মুখ ডোর ক্যাপ দিয়ে বন্ধ রাখা হয়েছে। হাইকোমেট কখন লাগানো হবে তার কোনো ঠিক নাই। হাইকোমেটের জন্য হ্যান্ড পুশের যেই পয়েন্টটা রাখা হয়েছে এইটা, এই অ্যাঙ্গেল ককের পানির স্পিডটা আপনাদের দেখাচ্ছি। এই হাইকোমেটের পিছনে আরো একটি অ্যাঙ্গেল কক ফিটিংস করা হয়েছে। এই অ্যাঙ্গেল ককের পানির স্পিডটা দেখেন, অনেক স্পিডে পানি বের হচ্ছে। এই অ্যাঙ্গেল ককটি হাইকোমেটের ফ্লাশ ট্যাঙ্কির জন্য ব্যবহার করা হবে। এই বাথরুমে প্লাম্বারিং কাজ এতটুকুই করা হয়েছে। তো কেমন হয়েছে আমার এই কাজগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই বাথরুমে যে টাইলসের কাজ করা হয়েছে, এই টাইলসের কাজ এখন আমি আপনাদের দেখাবো। এই টাইলসের কাজও আমি করেছি। তো কেমন হয়েছে এই টাইলসের কাজ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে দেয়ালে যে টাইলস করা হয়েছে, এই টাইলসের উপরে যেই প্লাস্টার করা হয়েছে, এই প্লাস্টার টাইলস লেবেল করে দেওয়া হয়েছে। তো কেমন হয়েছে এই টাইলসের কাজ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং এই বাথরুমে যে উপরটা দেখতেছেন টিনে ছাদ করা হয়েছে, এই টিনের যেই ছাদের নিচে আপনার ফর সিলিং করা হবে। তো এই ফর সিলিংটা আমি করে দিব। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার কাজগুলো কেমন হয়েছে, কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং যে আমার যে বাকি কাজগুলো এগুলো এখন আমি আপনাদের ধীরে ধীরে দেখাচ্ছি। তো বাথরুমের বাহিরে দেখেন আরো একটি পয়েন্ট করে দিয়েছি। তো এই পয়েন্টটা করার উদ্দেশ্য হচ্ছে এখানে মাছ, মাংস, শাক, সবজি, কাপড় কাচা, ধোয়া ইত্যাদি সবকিছু এখানে করা হবে। তো এই জন্য এই পয়েন্টটা করে দেওয়া হয়েছে। এখন আমি আপনাদের কিচেনে কি কাজ করলাম সেইগুলো এখন দেখাবো। অবশ্যই আপনারা ফুল ভিডিও কন্টিনিউ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। এইটা হচ্ছে পাকঘরের কাজ। এখানে সিঙ্ক ফিটিংস করা হয়েছে, তারপর সিঙ্ক পিলার কক এখানে ইনস্টল করা হয়েছে। পানির ফ্লোটা দেখেন সিঙ্কের এই পিলার কক থেকে বের হচ্ছে এবং এখানে দেখেন বেসিনের জন্য টাইলস করে দেওয়া হয়েছে। তো এই কাজগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।